হ্যালো এসএসসি 26 ব্যাচ ফিজিক্সের এমসিকিউতে শতভাগ কমন পাওয়ার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে টাইপ করে 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 তোমাকে পড়তে হবে এবং টাইপটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাকে সব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি ওয়ান শট ক্লাসগুলো কিন্তু 10 তারিখের পরে আপলোড করব। আমি অলরেডি আমার চ্যানেলে তিনটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস কিন্তু দিয়ে রাখছি। তুমি যদি এটা দেখো একেবারে বেসিক সিকিউ এমসিকিউ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো এমসিকিউতে তুমি সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিবা। দেখো আজকের টপিকটা হচ্ছে ফিজিক্সের গ্রাফ থেকে তুমি যদি চিন্তা করো এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবাই। তো আজকের মানে আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট। ভালো করে বুঝো, আমি ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে গতদিনে আলোচনা করেছিলাম। এবার আসো ফিজিক্স সেকেন্ড পার্টে কোন কোন টাইপগুলো তোমাকে আগে পড়তে হবে এবং অল্প সময়, ভালো করে বুঝো, তুমি এটা খুবই অল্প সময়, একেবারে ভাই মাত্র 40 দিনে তুমি নিজেকে একেবারে একেবারে মানে ফুল একটা প্রস্তুতি তুমি মানে একেবারে মাত্র 40টা দিনে তুমি নিজেকে একেবারে ফুলফিল ভাবে প্রিপেয়ার করতে পারবা, ঠিক আছে? এখন ফিজিক্সের সেকেন্ড পার্টে তারা কিভাবে প্রশ্ন করেছে বা করতেছে দেখো। এখানে আমি বারবারই তোমাকে ভাগ করে দিচ্ছিলাম যে একক মাত্রা, এখান থেকে 1 মার্ক কোশ্চেন সেকেন্ড পার্ট থেকে বারবার হয়েছে প্রায় প্রায়। ওকে, এরপরে আসো, এরপরে এসেছে তোমার সবচেয়ে বেশি সূত্র সমীকরণ, অর্থাৎ সূত্র সমীকরণের যে কনভারসেশন রয়েছে সেই কনভারসেশনগুলো সবচেয়ে বেশি পড়েছে, ঠিক আছে? এরপরে আসো জ্ঞানমূলক, এটা তো থাকতেছেই যে জ্ঞানমূলক, এই যে জ্ঞানমূলক, এই জ্ঞানমূলকে কিন্তু তুমি এখানে 4 থেকে 5টা করে কমন পাবা। আচ্ছা, এরপর আসো জেনুইন ম্যাথ, ঠিক আছে? অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি জেনুইন ম্যাথ বলতে এটা কারোর সাথে লিয়াজু করবে না, ম্যাথ, ঠিক আছে? ম্যাথ থাকবে মোটামুটি 4 থেকে 5টা। এরপরে থাকবে কি উদ্দীপক, ওই উদ্দীপক যদি 3টা থাকে তাহলে কোশ্চেন হবে 6টা। এই জায়গাটাতে বলাবার ভুল করে, তাহলে উদ্দীপক যদি 3টা থাকে 3 দুগুণ 6টা কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? আর বহুপদী নিচের মতো কোশ্চেন করবে, বহুপদী হয়তো বা 3টা অথবা সর্বোচ্চ 4টা হতে পারে। কথা কি বুঝলা? তাহলে একক মাত্রা, সূত্র সমীকরণ, জ্ঞানমূলক, ম্যাথ, উদ্দীপক, তোমার হচ্ছে যে বহুপদী এবং সম্পর্ক, বিভিন্ন হচ্ছে সম্পর্ক, ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে লেখচিত্র, ঠিক আছে? আমি একেবারে তোমাকে প্রপার লজিক্যাল ওয়েতে ব্যাপারগুলোকে প্রেজেন্ট করতেছি, একটু ভালো করে বুঝো, তুমি খুব ইজিলি ভালো করবা, ঠিক আছে? এখন আসলে লেখচিত্র থেকে তোমার কোশ্চেন হবেই, হয়েছে, বারবারই হবে। আমরা যদি 24-25-এর একটু দেখি যে কি কি কোশ্চেন পড়েছে তাহলে আমরা একবারে স্পষ্ট ধারণা পেয়ে যাব। তো দেখো এখন আপাতত আমি তোমাদের একটু হিসাবটা দেখাবো যে কতবার গ্রাফ আসছে এবং কোন কোন অধ্যায় থেকে আসছে। এই জিনিসটা তোমার বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড পার্ট থেকে, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 25-এ তুমি খেয়াল করে দেখো, প্রথম গ্রাফটা আসছে যে সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য, কোন লেখচিত্রটি প্রযোজ্য, ভালো করে বুঝো। তাহলে এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তাপ গতিবিদ্যা থেকে আসছে এবং ঢাকা বোর্ড 25, তাহলে তাপ গতিবিদ্যা, দেখো তাপ গতিবিদ্যা আমরা এখানে লিখবো হচ্ছে 1, ওকে, এবং সেটা কোথায় 25-এ আসছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 25 এবং রাজশাহী বোর্ডে 25 গ্রাফ কয়টা এসেছে? প্রথমটা কোশ্চেন করেছে উদ্দীপকের বর্তনী সহ নিচের কোনটি, তারপরে চলতড়িৎ থেকে আসছে, চলতড়িৎ, তাহলে আমরা এখানে বলতে পারি যে চলতড়িৎ হচ্ছে 1, চলতড়িৎ হচ্ছে 1। ওকে, এরপরে দেখি তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে লন ভার্সেস টি, তার মানে এটা হচ্ছে আধুনিক নিউক্লিয়ার পরমাণু, রাইট? নিউক্লিয়ার পরমাণু মডেল, তাহলে আমরা নিউক্লিয়ার আপাতত লিখে রাখলাম, নিউক্লিয়ার ফিজিক্স, ওকে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আসছে। এখন তুমি খেয়াল করো যে রাজশাহী বোর্ডে কয়টা আসছে? রাজশাহী বোর্ডে হচ্ছে 2টা, রাজশাহী বোর্ডে 2টা গ্রাফ থেকে আসছিল। আর তোমার ঢাকা বোর্ডে কয়টা? ঢাকা বোর্ডে হচ্ছে 1টা। আচ্ছা, এরপরে দেখি আমরা পরেরটাতে চলে যাই। ওকে, নেক্সট হচ্ছে যশোর বোর্ড। দেখো যশোর বোর্ড নিচের কোনটি একটি ফোটন কণার ই ভার্সেস ল্যামডা গ্রাফ, তার মানে এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে বলা যায়, এটা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে, আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে? এবং দেখো যশোর বোর্ডে তোমার কয়টা আসছে সেটা একটু দেখি। যশোর বোর্ডে, হ্যাঁ যশোর বোর্ডে আরো একটা আসছে, আবার তাপগতিবিদ্যা থেকে আসছে, দেখো একটা আছে তাপগতিবিদ্যা থেকে। তাহলে যশোর বোর্ডে কিন্তু 2টা, তাহলে তাপগতিবিদ্যা এবার কত হলো? তাপগতিবিদ্যা 2 হইলো, তাপগতিবিদ্যা 2 হইলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা আমরা বলবো হচ্ছে কয়টা? এটা হচ্ছে 2টা আসছে, খেয়াল করবা, খালি খেয়াল করবা, তাপগতিবিদ্যা 2বার রিপিট করে ফেলছে অলরেডি। কুমিল্লা বোর্ডে কোনো কোশ্চেন হয়েছিল না গ্রাফ থেকে, ওকে? চট্টগ্রাম বোর্ড বয়েলের সূত্র ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক, তুমি আবার দেখতে পাচ্ছ, আবার দেখো তাপগতিবিদ্যা, এটা কিন্তু তাপগতিবিদ্যা থেকে আসছে, তাহলে তাপগতিবিদ্যা থেকে আমরা আরো একটা রিপিট পাইলাম, তাহলে এবার বলবো 3। আচ্ছা, এবার কয়টা আসছে? এখানে দেখো আবার তড়িৎ প্রাবল্য চার্জের মধ্যকার, এবার হচ্ছে স্থির তড়িৎ, তাহলে স্থির তড়িৎ হচ্ছে 1, স্থির তড়িৎ হচ্ছে 1, স্থির তড়িৎ হচ্ছে 1, বুঝছো? স্থির তড়িৎ হচ্ছে 1। এবার চট্টগ্রাম বোর্ডে কয়টা কোশ্চেন আসছে? 2টা, 25-এ কিন্তু 2টা আসছে, খেয়াল করবা, খেয়াল করবা। সিলেট বোর্ড 25, সিলেট বোর্ড 25 কি বলছে? তোমার হচ্ছে যে প্রাবল্য বনাম দূরত্ব, তার মানে এটা স্থির তড়িৎ, স্থির তড়িৎ এবার 2 হইলো, স্থির তড়িৎ এবার কিন্তু 2 হইলো, ভালো করে বুঝছো। আচ্ছা, এবার সিলেট বোর্ডে কয়টা আসছে সেটা দেখি। সিলেট বোর্ডে কিন্তু একটাই আসছে, সিলেট বোর্ডে এখানে একটাই আসছে, বাট স্থির তড়িৎ 2 হয়ে গেছে। এরপরে দেখি বরিশাল বোর্ডে কোনো গ্রাফ থেকে কোশ্চেন হয় নাই। নেক্সট
দিনাজপুর বোর্ড 25। ওকে, তাহলে এখন কি ফোটনের শক্তি বনাম হচ্ছে কম্পাঙ্ক, আধুনিক পদার্থবিজ্ঞান, তাহলে হয়ে গেল তোমার 2, আধুনিক হচ্ছে 2 বার চলে আসলো। ঠিক আছে, আচ্ছা দিনাজপুরে কি আর আসছে দেখি? না, দিনাজপুরে একটাই আসছে। আচ্ছা, তারপরে ময়মনসিংহ বোর্ড 2025, এখানে একটা গ্রাফ ছিল, পিকচারটা তুলতে ভুলে গেছে। তো যাও, এটা তোমার হচ্ছে এটাও আধুনিক। আচ্ছা, আধুনিক থেকে আসছে, এটা হচ্ছে আধুনিক থেকে আসছে, তাহলে আধুনিক থেকে মোটামুটি 3 হয়ে গেল। ওকে, আচ্ছা ময়মনসিংহ বোর্ডে আরো একটা আসছে, এবং এটা হচ্ছে নিউক্লিয়ার পরমাণু। দেখো নিউক্লিয়ার পরমাণু রিপিট, নিউক্লিয়ার পরমাণু, তাহলে নিউক্লিয়ার পরমাণু আবার রিপিট। তাহলে এবার ময়মনসিংহে কয়টা? ময়মনসিংহে হচ্ছে 2টা, ময়মনসিংহে হচ্ছে 2টা, ময়মনসিংহে হচ্ছে 2টা। ঠিক আছে, ময়মনসিংহে হচ্ছে 2টা। আচ্ছা, ঢাকা বোর্ড 24-এ আসে নাই। ওকে, ভালো কথা। রাজশাহী বোর্ড 24-এ কিন্তু আবার এসেছে, এবং রাজশাহী বোর্ড 24-এ কোথা থেকে এসেছে দেখো, যে চার্জিত নির্দিষ্ট উপাদান টার্গেটের 3 গুণ পৌঁছাতে 1/3 করলে তার আপেক্ষিক রোধ কত হবে, তার মানে এটা চলতরিৎ থেকে আসছে। দেখো ম্যাক্সিমাম সেই জিনিসগুলো কিন্তু রিপিট হচ্ছে। আচ্ছা, একটু বুঝো। আচ্ছা, আবার আরেকটা আসছে, হাইড্রোজেন পরমাণুর বেগ বনাম ব্যাসার্ধ। দেখো এটা আরেকটা আসছে, তার মানে এখানে আমরা বলতে পারি যে রাজশাহী বোর্ড 2 বার আসছে। ওকে, 24-এ 2 বার আসছে। যশোর বোর্ডে প্রশ্ন হয় নাই। আচ্ছা, কুমিল্লা বোর্ড 24-এ এবার কিন্তু প্রশ্ন হয়েছে ভি ভার্সেস আই, তার মানে এটা হচ্ছে মানে চলতরিৎ। ওকে, তাহলে এটা আবার চলতরিৎ থেকে আসছে, খেয়াল করো। আচ্ছা, দেখি আর আসছে কুমিল্লা বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ডে আসে নাই। চট্টগ্রাম বোর্ড 24-এ আসে নাই, কিন্তু সিলেট বোর্ড 24-এ কিন্তু আবার এসেছে। সেটা হচ্ছে যে বলা যায় তোমার হচ্ছে যে নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তাহলে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে এসেছে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ভালো করে বুঝবা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ওকে, সিলেট বোর্ড 24। আচ্ছা, আরেকটা আসছে ফোটনের শক্তি, তার মানে এটা আবার আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে এখানে 2টা আসছে, এখানে কয়টা আসছে? 2টা আসছে। তুমি একটা জিনিস খেয়াল করছো, বারবার ঘুরে ফিরে ওই কয়টা অধ্যায়ের বাইরে কি আসছে? এটা বুদ্ধি খাটাও না, ওই কটা অধ্যায়ের কি বাইরে আসছে? তড়িৎ প্রবল, আবার দেখো স্থির তড়িৎ, আবার দেখো স্থির তড়িৎ। ঠিক আছে, স্থির তড়িৎ সেটা কোথায়? বরিশাল 24, বরিশাল 24, ভালো করে বুঝবা। আবার দেখো আরেকটা আসছে, এটা কোথা থেকে আসছে? চলতড়িৎ থেকে আসছে, চলতড়িৎ থেকে আসছে। তাহলে 2টা কোশ্চেন হয়েছে। বরিশাল বোর্ড 24-এর কোশ্চেন হয়েছে 2টা, কোশ্চেন হয়েছে 2টা। ওকে, তারপর একটা যাই, দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24-এ কিন্তু দেখো আরেকটা কোশ্চেন হয়েছে, এবং চার্জিত গোলকের কেন্দ্র হচ্ছে, মানে এটা স্থির তড়িৎ থেকে হচ্ছে অবশ্যই, তাহলে এটা স্থির তড়িৎ থেকে হচ্ছে। খেয়াল করবা, ওই অধ্যায়ের বাইরে কিন্তু কোনো অন্য কোনো অধ্যায় কিন্তু আসতেছে না। তাপমাত্রার সাথে কোনো পরিবারের সাথে, এটা আবার চলতড়িৎ, এটা আবার কিন্তু চলতড়িৎ, আবার চলতড়িৎ। ঠিক আছে, আবার চলতড়িৎ। ওকে, পিএন জাংশন, এইটা সেমি কন্ডাক্টর। এতক্ষণ পরে একটা নতুন কোন অধ্যায় চলে আসছে, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর। ওকে, তার মানে এখানে কয়টা আসছে? 1টা 2টা এবং হচ্ছে 3টা মেবি। দিনাজপুর বোর্ড 24-এ 3টা গ্রাফ থেকে কোশ্চেন হয়েছে। সো হিসাবটা মিলাও, ময়মনসিংহ বোর্ডে কিন্তু আসে নাই। ঠিক আছে, এই হলো আমাদের হিসাব। তাহলে আমরা এখান থেকে আমরা কি আলোচনাতে করতে পারি, এখানে আমরা কি আলোচনা করতে পারি তার আগে একটু বলে নিই, এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আমি একটা কোর্স লঞ্চ করতেছি, আজকে করবো আর কি। তো এখানে তুমি 3টা প্যাকেজ পাচ্ছ, অর্থাৎ 40 দিনের কথা চিন্তা করেছি। ম্যাথ, ঠিক আছে, ভালো করে বুঝো, ফিজিক্স তো আমি আছি, ম্যাথ এবং ম্যাথের সাথে তুমি পাবো হচ্ছে ইংলিশ। এই 3টা সাবজেক্টের সার্ভিস আমরা তোমাকে দিব। এই তিনটা তোমার হচ্ছে যে সাবজেক্টের সার্ভিস তুমি আমার এখানে পাবা। ঠিক আছে, এটার কোর্স ফি রাখা হয়েছে 1150 টাকা, 1150 টাকা। কথাটা বুঝতে হবে তোমার, 3টাতে তুমি 1100 কোর্স ফি, মানে 1150 টাকা। এখন কি কি পাবা? ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশে তুমি কি কি পাচ্ছ? ফিজিক্সে বেসিক্যালি এমসিকিউ এবং সিকিউ বেস করে। দেখো এতদিন আমি কিন্তু ইউনিভার্সিটির প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তো সেই পরীক্ষাগুলো যেহেতু শেষ হচ্ছে, এই 40টা দিন আমি তোমাকে সার্ভিস দিতে চাই। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, এখানে এমসিকিউ সিকিউ বেস এবং হচ্ছে উইথ কনসেপ্ট। তার মানে এই ক্লাসগুলো তোমার একটু দীর্ঘক্ষণ হতে পারে, অথবা ক্লাসের লেন্থ গুলো হতে পারে তোমার 2 ঘন্টার আশেপাশে, কিন্তু তোমাকে আমি যে অধ্যায়টা পড়িয়ে দিব এমসিকিউর জন্য, সে অধ্যায় এমসিকিউ শেষ। যে অধ্যায় সিকিউর জন্য পড়িয়ে দিব, সে অধ্যায় টেকনিক দিয়ে পড়াই দেবো, সে অধ্যায় শেষ। আর অন্য কিছু তোমাকে চিন্তা করতে হবে না। এবার বেছে বেছে লজিক্যাল ওয়েতে, ঠিক আছে, সেম ভাবে তুমি ম্যাথ ইংলিশ সেটাই পাবা। ঠিক আছে, এখন এটার ভর্তি ফি আমাদের তো ওয়েবসাইটে কোর্স লঞ্চ করা হবে। আমি এখনো ইলেকট্রিসিটি না থাকার কারণে ওয়েবসাইটে আপডেট করতে পারিনি, কিন্তু তোমরা যারা ভর্তি হতে চাও তারা একটু হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করে নিবে। আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব, ওয়েবসাইটের কোর্স লিঙ্কটা 01759645872। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে আমি তোমাকে কোর্স লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। ঠিক আছে, সেখানে তুমি যে ইজিলি পারচেস করতে পারবা, মানে খুব অনায়াসে পারচেস করতে পারবা। তুমি এত মানে আমি কম টাকা রাখছি, কিন্তু আমি আরেকটা এখানে মাথায় রাখছি, ছাড় রাখছি। ছাড়টা কোথায় রাখছি? যে আজকে হচ্ছে তোমার 6 তারিখ, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত আমাদের এই কোর্স ফিটা থাকবে 900 টাকা। ঠিক আছে, 900 টাকা থাকবে, 900 টাকা হচ্ছে কোর্স ফি থাকবে।
14 এপ্রিল পর্যন্ত, তারপর আবার 1150 টাকা হয়ে যাবে। তাহলে তুমি এখানে এমসিকিউ সিকিউ এইভাবে অ্যানালাইসিসের ভিত্তিতে কোর্সের ক্লাসগুলো পাবা। অলরেডি আমাদের সাথে 100 স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। তো আমি এতদিন ফ্রি হতে পেরেছিলাম না, একেবারে ভার্সিটির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু এই প্ল্যাটফর্মটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং এসএসসি ফাইনাল প্রিপারেশনের, অন্য কোনো আর কিছু করানো হয় না। সেক্ষেত্রে তুমি একটা বেস্ট সার্ভিস পাবা ইনশাল্লাহ। ডেসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টে ইংলিশ ক্লাস এবং হচ্ছে ফিজিক্স ক্লাস দিয়ে রাখছি। তুমি দেখে দরকার ক্লাসগুলো দেখো, বাছাই করো, তারপরে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আমার কোর্সে থাকবা কি থাকবে না। তোমার যদি ভালো লাগে তাহলে থাকার দরকার নাই, তোমার যদি আসলেই ভালো লাগে তাহলে তুমি থাকবা। কথা কি বুঝতে পারছো? তাহলে যে একটু ভিজিট করো। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু আলোচনা সমাপ্ত করলাম। তাহলে এখন আপাতত ভর্তি হওয়ার জন্য কি করবা, একটু হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে আমরা ভর্তির লিঙ্কটা দিয়ে দিব, তুমি সেখানে পারচেস করে নিতে পারবা। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আশ্বস্ত হতে পারছি যে গ্রাফ থেকে প্রশ্ন হচ্ছে এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে গ্রাফের জন্য হয়ে যাচ্ছে আমি তোমাকে এইভাবে রেডি করব। তুমি যেহেতু সময় কম, ভালো করে বুঝো। তাপগতিবিদ্যা, ঠিক আছে, স্থির তড়িৎ, দেখো স্থির তড়িৎ এবং তারপরে হচ্ছে চলতড়িৎ, এর বাইরে কিন্তু আর কিছু নাই। স্থির তড়িৎ এবং হচ্ছে চলতড়িৎ, এর বাইরে কিন্তু আর কিছু নাই। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ আছে। এরপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, আরেকটা তুমি কি পেলা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। দেখো এইগুলা ছিল মোস্ট, একটা ছিল সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তার মানে গ্রাফের জন্য 1 2 3 4 এই 5টা অধ্যায় থেকে যদি আমরা কমপ্লিট করতে পারি, আমি অনায়াসে 2 মার্ক কমন পাচ্ছি, এটা 100% বলা যেতে পারে, যদি কোশ্চেন বিট্রে না করে, যদি এখন অন্য কোনো নিয়ম না নিয়ে চলে আসে। আশা করি এগুলোতে আসলে চেঞ্জ করার কোনো জায়গা নাই, গ্রাফ তোমাকে দিতে হবে। ঠিক আছে, 26 ব্যাচ খুব ভালো একটা সার্ভিস পাবে ইনশাল্লাহ। তুই কোনো টেনশন না করে তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারো, ভরসা রাখতে পারো। আমাদের কোর্সের ক্লাস অলরেডি চলমান, কিন্তু কালকে প্রথম ক্লাস আমি নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস আমার প্রাইভেট ব্যাচে হবে। তো সবকিছু দিয়ে দেওয়া হবে, তোমরা আমার এই কোর্সে জয়েন হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্ট নিয়ে, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।